আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগস। এটা ছিল হচ্ছে আমাদের নিউ হোম ট্যুর ব্লগ। তো আলহামদুলিল্লাহ আমাদের শখের ডুপ্লেক্স বাড়ি, তো সেই হোম ট্যুর আমাদের। তো এই তো আমাদের হচ্ছে ফার্স্টে চারতলায় আমাদের ফ্ল্যাটটা, চারতলা পাঁচতলা মিলিয়ে। তো এটা হচ্ছে চারতলা। চারতলা ঢুকতে হচ্ছে এখানে ড্রয়িং রুমে হচ্ছে এখনও সোফা সেট করা হয়নি, হবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, এটা হচ্ছে জুতার বাক্স। আর এটা হচ্ছে সকালবেলার ভিউ। সকালবেলা হচ্ছে অনেক সুন্দর ভিউ, মাশাআল্লাহ, অনেক আলো, মানে পর্দা খুলে দিলে অনেক আলো। আমাদের বাসায় হচ্ছে যত জানালা রাখা যায় আমরা ট্রাই করেছি ততই রাখতে, যেন আলো বাতাসটা অনেক বেশি হয়। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সব দিকে অনেক জানালা রেখেছি, তো আলহামদুলিল্লাহ আলো বাতাস আছে অনেক। তো এখানে হচ্ছে ড্রয়িং থেকে এখানে হচ্ছে ডাইনিংয়ে ঢোকার স্পেস। দেন ডাইনিংয়ে ঢুকতে হচ্ছে এখানে একটা কমন ওয়াশরুম আছে। আর এই তো এখানে হচ্ছে ডাইনিং থেকে ড্রয়িংয়ের ভিউ। আর এই সাইডে হচ্ছে ডাইনিংয়ের মালামাল যত। এখানে হচ্ছে ডাইনিংয়ের সব মালামাল হচ্ছে নতুন আমাদের, এই জন্য হচ্ছে এখানে সব মালামাল বসানো শেষ। ফ্রিজগুলো এখনও বাকি আছে। এখানে হচ্ছে শোকেস, দেন হচ্ছে ডাইনিং টেবিল, বেসিন। দেন হচ্ছে ডাইনিংয়ের এই পাশেই হচ্ছে কিচেনটা হচ্ছে আম্মুর মনের মতো করে বানানো হয়েছে একদম। আম্মু চেয়েছে বড়, সেরকম বড় করা হয়েছে। আর এদিকে হচ্ছে আম্মু যেভাবে সব চেয়েছে, বাবা সব সেভাবে আম্মুর মন মতো সব কিছু বানিয়ে দিয়েছে। আম্মুর বেশি টাইম কিচেনেই থাকা হবে, তাই আম্মুর কিচেন নিয়ে অনেক শখ ছিল যে আমার কিচেন এভাবে হতে হবে, ওভাবে হতে হবে। আলহামদুলিল্লাহ বাবা হচ্ছে আম্মু সব শখই পূরণ করেছে। বাবা আলহামদুলিল্লাহ আমার এবং আম্মু সবারই সব শখ পূরণ করেছে, কারণ এই ডুপ্লেক্স বাসায় শখ ছিল মেইনলি আমার একদম ছোটোবেলা থেকে এই ডুপ্লেক্স বাসার শখ। আলহামদুলিল্লাহ বাবা আমার শখ পূরণ করেছে। তো এই চারতলায় হচ্ছে একটাই বেডরুম, এটা হচ্ছে আম্মু অ্যান্ড বাবার বেডরুম। আমাদের সব বেডরুমেই সব সেট আপ ডান, কারণ আমাদের হচ্ছে বেডরুমের সব মালামালি হচ্ছে আমাদের নতুন বানানো, এই জন্য হচ্ছে এই বেডরুমের সব সেট আপ ডান। তো আম্মু অ্যান্ড বাবার বেডরুমটাও এক কালার থিমে হচ্ছে, এটা হচ্ছে মিন্ট কালার থিমে রাখা হয়েছে ফার্নিচার, মানে বেড অ্যান্ড পর্দা আর হচ্ছে বিছানার চাদর। আমাদের হচ্ছে সবার রুমে এক একটা থিম টাইপের। এটা হচ্ছে আম্মুর বেডরুমের থিম, মিন্ট কালার। আর এই তো দেন হচ্ছে বেড, সাইড টেবিল অ্যান্ড আলমারি, দেন ড্রেসিং টেবিল, সব কিছুই হচ্ছে আছে আম্মুর রুমে আম্মুর পছন্দ মতো। দেন এই সাইডে হচ্ছে ওয়াশরুম, আর ওই সাইডে হচ্ছে বারান্দা। এই হচ্ছে বারান্দা থেকে সকালবেলার ভিউ। আমাদের প্রত্যেকটা বারান্দা, প্রত্যেকটা জানালা থেকে ভিউ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এখানেও হচ্ছে অনেক সুন্দর, আর অনেক আলো বাতাসও আসে রুমে। দেন হচ্ছে আম্মুর রুম থেকে বের হতেই এখানে হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে ডাইনিং রুমের ভিউ। আর এটা হচ্ছে আমাদের চারতলা থেকে পাঁচতলায় যাওয়ার সিঁড়ি, করিডোরটা এখানে। আর এই তো হচ্ছে সিঁড়ি, আমাদের ডুপ্লেক্সের সিঁড়ি। আর এটা হচ্ছে ফুল গ্লাস দিয়ে করা হয়েছে, কারণ তাহলে অনেক আলো থাকবে, বাতাস থাকবে। মেইনলি হচ্ছে বাহিরের ভিউ অ্যান্ড আলো বাতাসের জন্য এই সিঁড়িটা হচ্ছে ফুল গ্লাস দিয়ে করা হয়েছে। আর এই সাইডটা হচ্ছে আমার ফেভারিট সাইড, কারণ এই সাইডটা আমার এত পছন্দ। আশেপাশে আমাদের হচ্ছে এরকম কোনো বিল্ডিং নেই, মানে একদম পাশে, আর গাছপালা আছে অনেক, এই জন্য আমার এখানকার ভিউ প্লাস এই প্লেসটা আমার অনেক ফেভারিট একটা প্লেস। আমরা এখনও বাসায় শিফট হইনি, ইনশাল্লাহ শিগগিরই শিফট হয়ে যাব। বাট তারপর আমি যখনই হচ্ছে আমাদের এই বাসায় আসি, আমি এই সাইডটাতে দাঁড়িয়ে থাকি, কারণ এখানকার মানে এই জায়গাটা আমার অনেক পছন্দের সব দিক থেকেই, আলো বাতাস, দেন হচ্ছে খোলামেলা এই দিকটা অনেক, মানে সিঁড়িতে বসে ভিউ এনজয় করা যায় এর জন্য। দেন হচ্ছে এখানে পাঁচতলায় উঠতে হচ্ছে এখানে করিডোর, আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি রাতের ভিউ। আমার হচ্ছে সিঁড়ি রাতের ভিউটা অনেক পছন্দের। দিনের ভিউ তো বাহিরের ভিউ, রাতে তো বাহিরে দেখা যায় না, বাট এমনি সিঁড়ির এই ভিউটা আমার কাছে অনেক পছন্দের।
5 তলায় উঠতে হচ্ছে এখানে করিডোরে বেডরুমগুলো লাইন দিয়ে। তো ফার্স্টে হচ্ছে আমার বেডরুম, দেন মাঝে মাঝের বেডরুম অ্যান্ড কোনারটা হচ্ছে গেস্ট রুম। তো আমার বেডরুমের থিম হচ্ছে পিঙ্ক কালার। তো এই তো আমার বেডরুমে এখানে ঢুকতেই হচ্ছে আমার ভিউ অনেকটা এরকম। তো আমার বেডরুম আমার অনেক পছন্দের আলহামদুলিল্লাহ, মানে পিঙ্ক কালারে অনেক জাগছে কালারটা। বেডশিট, দেন হচ্ছে পর্দা, দেন বেডের হচ্ছে ডিজাইন সবই হচ্ছে পিঙ্ক কালার। আর এই সাইডে হচ্ছে বেলকনি, আর বেলকনির ওখান থেকে হচ্ছে ওয়াশরুম। আর এখানে হচ্ছে একটা জানালা ছোট, এটা হচ্ছে আমাদের বাসার ভিতর থেকেই, মানে ওইটা আমাদের সিঁড়িতে যেহেতু গ্লাস, তো এখানেও আমার রুমের ভিতর থেকে জানালা দিয়ে ওটা হচ্ছে দেখা যায়। এটা হচ্ছে দিনের ভিউ। আর এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। মায়া যেন আমার ড্রেসিং টেবিল থেকে আমার ড্রেসিং টেবিলটা আলাদা, কারণ এটা হচ্ছে আমার কাস্টমাইজ করে বানানো। আমি একটু ডিফারেন্ট টাইপের ড্রেসিং টেবিল চাচ্ছিলাম যেন আয়নাটা আলাদা থাকে। আর এই হচ্ছে আমার জানালা। আর আমার রুমে হচ্ছে আমি বলেছি অনেক জানালা থাকতে হবে, অনেক আলো বাতাস থাকতে হবে, তেমন হচ্ছে আমার রুমে অনেক জানালা, অনেক আলো বাতাস। যেমন আমার রুমের বারান্দা একটা, জানালা হচ্ছে 2টা। যে জানালা দুটো হচ্ছে আমাদের বাসার ভিতর থেকে, বাট যেহেতু গ্লাস তাই অনেক আলো বাতাস আসে। আর এই হচ্ছে বেলকনি, আমার বেলকনি থেকেও ভিউ মাশাল্লাহ। আর এই তো আমার ওয়াশরুম। দেন এই হচ্ছে মায়াজের বেডরুমটা। এটা হচ্ছে মায়াজের বেডরুমের থিম হচ্ছে একটু অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন এই টাইপের। তো মায়াজের বেডরুমের বেডশিটও হচ্ছে একটু অফ হোয়াইট, দেন বেডের ডিজাইনও অফ হোয়াইট, আর পর্দাটা হচ্ছে একটু গোল্ডেন কালার। তো মায়াজের আবার এই টাইপেরই পছন্দ। তো এই তো মায়াজের আম্মুর ড্রেসিং টেবিলটা সেম। আর এই তো মায়াজের আলমারি। আর ওটা হচ্ছে আমাদের বুক শেলফ পাশে। অ্যাজ হচ্ছে আমরা পড়ার টেবিল রাখি নাই, কারণ পড়ার টেবিলে বসে আসলে পড়া হয় না, তাই হচ্ছে পড়ার টেবিল রাখিনি, বাট বুক শেলফ রেখেছি, কারণ বুক শেলফ তো লাগেই বুক টুক রাখার জন্য। আর এই হচ্ছে মায়াজের বারান্দা। মায়াজের বারান্দা হচ্ছে ছোটোর মধ্যে সুন্দর হয়েছে। একটা রুমে আসলে বারান্দা না থাকলে হয় না, বারান্দা একটু লাগেই। আর এই তো মায়াজের ওয়াশরুম। আর মায়াজের হচ্ছে এই রুম থেকে বের হতেই এই সাইডে হচ্ছে গেস্ট রুম আমাদের। গেস্ট রুমে হচ্ছে এখন আমাদের কোনো মালামাল নেই, কারণ এখন এই গেস্ট রুমে হচ্ছে আম্মুর বেডরুমের, বর্তমান যে আম্মুর বেডরুমের মালামাল ওগুলো আসবে। অ্যাজ হচ্ছে আমরা এখনও শিফট হইনি, তো এখনও ওই মালামালগুলো আনতে পারিনি। আমরা যেদিন শিফট হবে ইনশাল্লাহ ওই দিন হচ্ছে মালামাল আসবে। তাই এই সাইডে হচ্ছে একটু ছোটো বারান্দা টাইপের আর ওয়াশরুম। এই তো গেস্ট রুমটা এখনও ফাঁকাই রয়েছে, কারণ ওই মালামালগুলো তো পরে আসবে। তো এই তো, আর এই 5তলার দরজা তো বন্ধ থাকবে, মানে আমাদের 4তলা থেকে আসা যাওয়া হবে। পাঁচতলার এই সাইডেই হচ্ছে ছাদ, মানে এই দরজা থেকে বের হতেই। আর এখানে হচ্ছে উপরের ছাদ, মানে 6তলার ছাদ যেটা ওইটা। আর 6তলার ছাদটা হচ্ছে বাবা ডেকোরেট করেছে। ওটাই হচ্ছে আমাদের বিভিন্ন টাইম বিভিন্ন পার্টি থাকে, বিভিন্ন প্রোগ্রাম ওগুলো হচ্ছে ছাদে করার জন্য। সে একটা মানে প্রোগ্রামের জন্য একটা আলাদা প্লেস লাগে, অ্যান্ড টুকটাক ঘোরাফেরা মানে একটু মানে রিফ্রেশমেন্টের জন্য একটা আলাদা প্লেস লাগে। তো এই জন্য হচ্ছে ছাদটা বাবা সুন্দর করে বসার স্পেস করেছে। আমার জন্য বাবা দোলনাও কিনেছে। আমার দোলনাও অনেক দিনে যে আমার বাসার ছাদে একটা দোলনা থাকবে, এটাও আমার অনেক দিনের শখ। তো এই তো আমাদের হচ্ছে কেবল সব কিছু গুছানো হচ্ছে আস্তে আস্তে। তো বেশি গাছ লাগানো হয়নি, গাছ লাগানো কেবল শুরু হয়েছে, বাবা কয়েকটা লাগিয়েছে, আরও গাছ আসবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের বারবিকিউ চুলা, কারণ বারবিকিউ খাওয়াই হয়। আমরাও প্রোগ্রাম করেছি এই গতকালকেই, তো ওটার ব্লগও আসবে ইনশাল্লাহ। তো এই তো বারবিকিউ চুলাটাও হচ্ছে রাখা হয়েছে, কারণ বারবিকিউ মানে খাওয়াই হয় মাঝে মধ্যে সবাই, ফ্যামিলি সবাই একসাথে। তো এই হচ্ছে দিনের ভিউ। এই হচ্ছে বসার স্পেসটা, এটা অনেক সুন্দর হয়েছে। তো সবাই হচ্ছে আমাদের নতুন বাসা এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই সবসময় একসাথে ভালো থাকতে পারি। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।